হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি গ্রুপ ডির এক্সাম আমার কেমন হয়েছে, আমি কত পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। তোমরা তো জানোই 8ই মার্চ হচ্ছে এসএসসি গ্রুপ ডির এক্সাম ছিল। তো আমার তো ওই কলেজে ছিল, তেমন কোনো যাতায়াতে তেমন কোনো প্রবলেম হয়নি। তো যাই হোক, আমার স্কোর মানে কত হলো তোমাদের জানাবো বলেছি এই ভিডিওতে। তো আমি প্রথমে হচ্ছে জিকেটা নিয়ে বলি। জিকে আমার হচ্ছে অ্যাকচুয়ালি আমার জিকেটাই প্রবলেম হয়ে গেছে মেনলি। মানে আমার জিকে এতটাই পরিমাণে গুলিয়ে যায় আর অপশানগুলো ঠিক সেইভাবেই থাকে, ওই জন্য কনফিউজ হয়ে যায়, এটা হবে না এটা হবে না এরকম। প্রথমে আমি ঠিকঠাক ভাবি যে এটা হবে, বাট কী করে যায় না, মানে উল্টোটা করে ফেলি, ওই জন্য অনেক ভুল হয়ে যায়। কী আর করবো, জিকেটা ওই জন্য প্রবলেম হয়। আর ম্যাথ আর রিজনিং ওটা তো তেমন কিছু গোলাই না, অঙ্ক পারলে করি, না হলে একদম ছেড়ে দিয়ে এরকম। কিন্তু এই জিকেটা শুধু এরকম প্রবলেম হয় যে গুলিয়ে যায়। আর এবারে যে গ্রুপটি যে কোশ্চেনগুলো দেখলাম, মানে আমি যখন কোশ্চেনটা হাতে পেয়েছি দেখে তো আমি তো ভাবছিলাম যে এগুলো কী মানে পারবো তো, এরকম মনে হলো। মানে জিকে নাই, মানে ম্যাথগুলো দেখে আমার মনে হলো কেমন একটা চমকে যাওয়ার মতো, মানে কেমন একটা লাগছিল যে এই ম্যাথগুলো পারবো তো। দিয়ে তারপর আমি থাক ম্যাথগুলো লাস্টে করবো। যেগুলো পারছিলাম সেগুলো প্রথমেই করে নিচ্ছিলাম, মানে কোশ্চেনের দাগ নিয়ে নিচ্ছিলাম অ্যান্সারগুলো, তাহলে সুবিধা হয়। নাহলে তো সে ওএমআর শিটে ভুলভাল করে দিয়ে চলে আসবে, ওই জন্য ওখানে করে নিচ্ছিলাম। দিয়ে যে ম্যাথগুলো আগে পারছিলাম সেগুলো আগে করে নিচ্ছিলাম। আর এক একটা ম্যাথ তো আমি তো ভাবতেই পারছিলাম না এটা কেমনভাবে হবে, এরকম মানে গুলিয়ে গেছিলো, কেমন একটা হচ্ছিলো। তো যাই হোক, ম্যাথগুলো লাস্টে করছিলাম। আর তার আগে জিকে করেছে, রিজনিং তো 10টা, ম্যাথও 10টা। আর হচ্ছে জিকে হচ্ছে জিকের মধ্যে যে কম্পিউটার থেকে কোশ্চেন এসেছিলো, কম্পিউটারে দুটো কোশ্চেন আমার মানে এমন ভুলিয়ে গেল, তো দুটো কোশ্চেন একদম ভুল হয়ে গেল। এই একটা কী ছিল, কম্পিউটার চালু করার প্রক্রিয়া কেমিক্যালটা ছিল না, ওটা আমি ভুল করে ফেলেছি। তারপর আর একটা কোশ্চেন ছিল মনে নেই, ওই কম্পিউটার থেকে দুটো কোশ্চেন ভুল হয়েছে। আর একটা হচ্ছে কিসের ছিল যেন, সেই মানচিত্র একটা কোশ্চেন ছিল, কি কোশ্চেনটা মনে নেই, ওই মানচিত্রের কোশ্চেনটা ওটা ভুল হয়েছে। আর একটা হচ্ছে বালুচরি শাড়ি, যেটা আমি তো ওটা মুর্শিদাবাদ আর বাঁকুড়ার মধ্যে কনফিউজ ছিলাম যে কোনটা হবে, এটা বাঁকুড়া না মুর্শিদাবাদ। প্রথমে বাঁকুড়ায় ভেবেছিলাম, বাট ওই তো বললাম প্রথমে যেটা ভাবি সেটা করি না। তারপরে ওই মানে মুর্শিদাবাদ করছি, মেলাচ্ছি যে ভুল। তো কী আর করবো, আমার ওই জিকের থেকে 4টে কোশ্চেন ভুল হয়েছে। আর হচ্ছে মানে জিকের এই কোশ্চেনগুলো দেখে মানে মনে হলো যে এগুলো যেন গ্রুপ সিতে থাকা উচিত ছিল। এই কোশ্চেনগুলো ম্যাথস বলো, জিআই বলো, মানে যে সব মানে যে মানে এটা দিয়েছিল, এই কী বলে কোশ্চেনগুলো, মানে গ্রুপ সিতে থাকা উচিত ছিল, আর গ্রুপ সিটটা গ্রুপ ডিতে থাকা দরকার ছিল। মানে যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, বেশ ভালোই কোশ্চেনগুলো। তো যাই হোক, আর ম্যাথ মানে আমার একটা ভুল হয়নি, ম্যাথ সবই ঠিক হয়েছে। একটা ম্যাথ আমার হচ্ছিল, মানে করছিলাম, মানে আমার ওটা অ্যান্সারটা অন্য বেরোচ্ছিলো। অনেকক্ষণ ভাবার পরে আমি মানে পরে করবো, এখন মাথা হ্যাং করছে, দিয়ে ওটা আবার ভেবে পরে করলাম, তারপর ঠিক হলো, নাহলে ওটা মানে যাচ্ছিলো। তো ম্যাথ আমার কোনো ভুল হয়নি। আর রিজনিং আমার কোনো ভুল হয়নি, আর শুধু জিকেতে 4টে কোশ্চেন ভুল হয়েছে। তো এই ছিল মানে 4টে কোশ্চেন ভুল হলে মানে 36 এরকম নাম্বার আসছে আমার, কাউন্ট করে দেখলাম। তো 36টাই হচ্ছে। তো যাই হোক, আর তোমাদের কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানাতে ভুলো না, সেটাও জানিও। আর সামনে তো আবার এনটিপিসি, রেলের গ্রুপ ডি, এগুলো এক্সামগুলো আছে। আর আমার তো রেলেরই টার্গেট। তো যাই হোক, ওগুলো নিয়ে আর পড়াশোনা করতে হবে, কারণ আমার যে কলেজের এক্সাম ছিল, আবার এই এক্সামটা ছিল, ওই জন্য আরও সব কিছু মানে ঘেটে গেছে। তো ওগুলো আমার করতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স আমার হচ্ছে যতই পড়ি তবু পরীক্ষায় কমন পাই না, মানে আমার রেলের পরীক্ষার কথা বলছি। তো যাই না, কারেন্ট অ্যাফেয়ার্স সলভ করতে হবে, পড়লেও কমন পাই না। তো যাই হোক, আবার নতুন করে মানে ওগুলো মানে রিভাইজ দেবো। 16 তারিখ থেকে এনটিপিসির এক্সামের ডেট মানে আউট হয়ে গেছে, এক্সাম হবে 16 তারিখ থেকে। তো আর তোমাদের সামনে কী কী এক্সাম আছে সেটাও জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা, বাই।